থাক থাক, হায় বুকে আয় আকবর। শাহানা, তোমরা কোথায়? দেখো আকবরকে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভাবিজান। ভাইজান, শান জানে না যে আমি আসবো? শাহনাজ 2 মাস হলো বাড়ির বাইরে থাকে। কেন? উত্তরটা তোমার ভাইজানই দিতে পারবে। ভাইজান, কি ব্যাপার? শান বাড়ির বাইরে কেন? আকবর, শান শুধু আমাদের একমাত্র সন্তানই নয়, এই তালুকদার বংশের একমাত্র উত্তরসূরি। তাই শান যদি জীবন সম্পর্কে না জানে, না বোঝে, তাহলে এত প্রাচুর্য দিয়ে গড়া তালুকদার গ্রুপ অফ কোম্পানিজকে কে রক্ষা করবে? তোমার কথা আমি বুঝেছি ভাইজান, তবু আমার একটা অনুরোধ তোমাকে রাখতেই হবে। তুমি শানকে ফিরে আসতে বলো। ঠিক আছে, আমি শানকে ফিরে আসতে বলবো। কালই দেশে ফিরে যাবে? হ্যাঁ শান, আব্বু আমাকে ইমার্জেন্সি কল করেছেন। আমার বাবার প্রতি অভিমান থাকলেও তার আদেশ অমান্য করার দুঃসাহস আমার নেই। তাই ভাবছি আমিও তোমার সঙ্গে কাল দেশে ফিরে যাব। ওয়াও, গুড, ভেরি গুড। দেশে ফিরে যাচ্ছি বলে আমার কিন্তু এখন আর মন খারাপ লাগছে না, কারণ আমরা দুজনেই একসাথে যাচ্ছি। জানো, বাড়ি থেকে বেরিয়ে এসে আমার কিন্তু উপকারই হয়েছে। আজ চিৎকার করে বাবাকে বলতে ইচ্ছে করছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তোমার জন্য প্রিয়াকে আমি আমার জীবনে পেয়েছি। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ। শানকে রিসিভ করতে এসে শত্রুর মুখ দেখে ফেললাম। প্রিয়ামণিকে নিতে এসে দুশ্মনের সঙ্গে দেখা হবে। শান কেন শত্রু বাড়ির মেয়ে হাত ধরেছে? শত্রু বাড়ির ছেলের হাত ধরেছে? এই শান! বাবা? শান, এদিকে এসো। এসো, আমার বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। আমিও তোমাকে আমার আব্বুর সাথে পরিচয় করিয়ে দিই। চলো। বাবা, ও হচ্ছে প্রিয়া। আমরা একে অপরকে ভালোবাসি। আব্বু! প্রিয়া, এদিকে এসো। আব্বু ও শান, আমি ওকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। শত্রু বাড়ির ছেলের সাথে সম্বন্ধ করব? অসম্ভব। চলে আমার সাথে। ওই মেয়ের হাত ছেড়ে দাও শান। আকবর, ওকে নিয়ে আয়। প্রিয়া, আয় আমার সাথে। শান, আমি বলছি এদিকে এসো। কি হয়েছে? চাচ্চু, চাচ্চু, এদিকে আয়। What's wrong? এদিকে আয়। ছাড়ো। তোর হয়তো ছোটবেলার কথা মনে নেই। এটা হলো তোর ফুফুর ছবি। তোর ফুফু আরমান শিকদারের ছোট ভাইকে ভালোবেসে 1 টাকার দেনমোহরে বিয়ে করেছিল। কিন্তু ভালোবাসা সে বিয়েটা তোর ফুফুর সেই স্বপ্নের ঘর বাঁধতে দেয়নি। আত্মহত্যা করে
আমাদেরকে ছেড়ে সে চলে গেছে। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ শান, হ্যাঁ, যে হাত দিয়ে আদর যত্ন করে তোর ফুফুকে আমি বড় করেছিলাম, সেই হাতেই ওকে আমি কবর দিয়েছি। হ্যাঁ মা, হ্যাঁ, ওই দেখ তোর ছোট চাচু শাহেদ চিরনিদ্রায় কবরে শায়িত আছে। তুই তখন ছোট ছিলি। ওই শানের চাচা আকবর তালুকদার আমাদের চোখের সামনে তোর চাচুকে নির্মমভাবে খুন করেছিল। আর সেই খুনের অপরাধে 20টা বছর আমি জেলের অন্ধকারে প্রহর গুনেছি। যে শিকদার বাড়ির জন্য জীবন যৌবন জেলের ভিতর ক্ষয় করে এসেছি, সেই চিরশত্রু শিকদার বাড়ির মেয়েকে তুই ভালোবাসতে পারিস না শান। এরপরও শানকে ভালোবাসতে চাইলে আমরা এই ভালোবাসা কিছুতেই মেনে নিতে পারবো না। ফুপু আম্মা, দাদিমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কিছু বলো দাদিমা, তুমি কিছু বলো। 20টা বছর সন্তানের শোকে আমি কাউকে কিছু বলতে পারিনি। বুকে পাষাণ বেঁধে রেখেছিলাম। আজ শুধু এইটুকু বলতে পারি, তোর আর শানের এই ভালোবাসা কোনোদিন সফল হবে না। ব্যর্থ করে দেব তোর ঘর বাঁধার স্বপ্নকে, আগুনে জ্বলিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেব তোর ভালোবাসার প্রতিটি ক্ষেত্রকে। এই কথাগুলো নতুন কোনো কথা নয় বাবা। একদিন সম্রাট আকবরও তার সন্তান সেলিমকে এই কথাগুলো বলেছিল। সম্রাট আকবর যদি তার ক্ষমতা আর অহংকারের আগুনে সেলিমের ভালোবাসার সমস্ত স্মৃতিচিহ্ন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারত, তাহলে আমরা সেলিমের ভালোবাসার কথা জানতে পারতাম না। তুমি পাগল হয়ে গেছো। আমি শানের জন্য পাগল হয়ে গেছি। প্রেম ভালোবাসা আল্লাহর দান। মনকে শত শাসন করেও ভালোবাসার পর থেকে ফিরিয়ে আনা যায় না। তাই যদি হতো, তাহলে লাইলি, মজনু, শিরি, ফরহাদ, ইউসুফ, জুলেখা, আনারকলি, সেলিমের প্রেম কাহিনী পৃথিবীর বুকে অমর হয়ে থাকতো না। ওরা অমর হয়ে আছে বলেই আজও এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে আমরা যারা ভালোবাসতে শিখেছি, ভালোবাসি, তারা সবাই বলবো আমরা ইতিহাসের অমর প্রেম কাহিনীর মতো ভালোবাসতে চাই। শান, চিৎকার করুন আব্বু। যে চাচ্চু খুন হবার কারণে আমার আর শানের ভালোবাসাকে তোমরা মেনে নিতে পারছো না, তোমরা কি অস্বীকার করতে পারবে চাচ্চু খুন হবার জন্য চাচ্চু নিজেকে দায়ী ছিল না? বাবা, শিকদার বাড়ির ছোট ছেলেকে খুন করে তার অপরাধের শাস্তি তো 20 বছর আগেই তোমরা দিয়ে দিয়েছো। সেই ঘটনাকে কেন্দ্র করে আমি আর প্রিয়া কেন কষ্ট পাবো? দাদিমা, তোমরা তোমাদের প্রতিহিংসার হাতটা আমাদের ভালোবাসার কাছ থেকে সরিয়ে নাও। অসম্ভব। তাহলে এই হাত দিয়ে তোমরা আমাকে গলা টিপে মেরে ফেলতে পারবে? ইয়েস, প্রয়োজন হলে তাই করব। কিন্তু আব্বু, আমার হৃদয়ের ভাজে ভাজে শানের যে নাম আমি লিখে রেখেছি, সেই নাম আমার মৃত্যু মুছে দিতে পারবে না। ও ইউ শাট আপ! শানের নাম নিশানা ধূলিসাৎ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুর পর আমার কবরে তোমরা কান পেতে দেখো, শুনতে পাবে। কবরের ভেতর থেকে আমি চিৎকার করে বলছি, প্রিয়া আমার প্রেম, প্রিয়া আমার ভালোবাসা। প্রিয়াকে তুমি ভুলে যাও। মনে করো প্রিয়া বলে তোমার জীবনে কেউ আসেনি, ভবিষ্যতেও আসবে না। আর তাই শিকদার পরিবারের পছন্দের পাত্রকে তোমার স্বামী হিসাবে বরণ করে নিতে হবে। এটাই আমার শেষ কথা। না না, পারবো না, পারবো না, পারবো না তোমাদের পছন্দের পাত্রকে আমি স্বামী হিসেবে মেনে নিতে। দাদিমা, দাদিমা, তুমি আব্বুকে বোঝাও। আরমান যা বলে গেছে সে কথা মনে রেখে শানকে তোর ভুলে যেতে হবে। পারবো না দাদিমা, পারবো না, আমি শানকে ভুলে যেতে পারবো না। ভুলতে না পারলেও কোনো অসুবিধা নেই। ঘরের ভেতরে শান শান চিৎকার করে তোকে মরতে হবে। আর শান যদি তোর চিৎকার শুনি ছুটে আসে, তাহলে ওকে ওর লাশ হয়ে ফিরে যেতে হবে।
আমি তোমাদের এই প্রাচুর্য, তোমাদের এই শান শৌকত ভেঙে চুরমার করে ফেলবো, সব ভেঙে ফেলবো আমি। মা, I can't live with her. I can't live with her, মা। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্রিয়া, খেয়ে নে মা। খাবো না। তোমার স্বামী আমার সাথে জেদ দেখায়, তাকে জেদ দেখাতে মানা করে দিও। ওই একই রক্ত আমার শরীরেও, জেদ আমারও আছে। জেদ দেখাতে চাস দেখাবি, একটু খেয়ে নে মা। বলেছি তো খাবো না। আমার ভালোবাসা মেনে না নেওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। এখান থেকে তুমি চলে যাও মা। দাঁড়া, আমি বলছি সিঁড়িতে পা রাখবি না। আম্মাজান, যা বললাম তাই কর। অন্য কোনো কাজ থাকলে সেই কাজে যা। অনেক হয়েছে, প্রিয়াকে প্রিয়ার মতো থাকতে দে। টমি, তোকে আমার একটা কাজ করে দিতে হবে। বাবা ফুফু আমার মোবাইল কেড়ে নিয়েছে, আমি শানের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তুই শানকে আমার একটা চিঠি পৌঁছে দিতে পারবি? Tommy, come. শান, তোমাকে না দেখার কষ্টে আমার দিন ফুরোয় না। তুমি কি মনে করো বাধার প্রাচীর তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়েছে? তুমি আমার প্রেম, তুমি আমার জান, আমার প্রাণের নিঃশ্বাস। তোমাকে না দেখলে আমি মরে যাব শান, মরে যাব। তোমাকে না দেখে আমি যে কিভাবে বেঁচে আছি তা তুমি জানো না প্রিয়া। তোমার কাছে আমি আসবো, আমাকে যে আসতেই হবে। এই রাস্তাটা শিকদার বাড়ি যাওয়ার রাস্তা। শিকদার সাহেবের অনুমতি ছাড়া মানুষ তো দূরে থাক, মশা মাছিও ঢুকতে পারে না। তাই নাকি? একটা মুরগি ভুল কইরা ঢুকা পড়ছিল, আমরা এর জবাই কইরা বুটি বুটি কইরা বুটি কাবাব বানা খাওয়া ফেলাইছি। ওরে বাপরে! কিন্তু ভাইজান, আমাকে যে যেতেই হবে। বাধার প্রাচীর টপকে কিভাবে যেতে হয় এই শানটা ভালো করেই জানে। তোকে কিভাবে ঠেকাতে হবে তা আমরাও ভালো করে জানি। এই মার ওকে!